এসএসসি ২০২৫ শুরু হচ্ছে। প্রায় ২০ লাখ শিক্ষার্থী ১১টা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। কথা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন থাকবে, শিক্ষকরা কেমন ব্যবহার করবে, পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন দিবে, কঠিন নাকি খারাপ নাকি ভালো, ঘাড় ফিরিয়ে দিবে নাকি দিবে না, বন্ধুর সাথে কথা বলতে দিবে নাকি দিবে না, কি করবে তারা, এবং আসলেও কি শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশটা পারফেক্টলি করে দিবে। বলে রাখি, গত বছরে এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষক মানে সহজ বাংলা কথায় যারা কুকাজ করেছে তাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে ব্ল্যাক লিস্টেড করেছে এবং তারা কখনোই পরীক্ষা কেন্দ্রে গার্ড দিতে পারবে না, এরকম একটা তালিকা প্রত্যেকটা শিক্ষা বোর্ড পরীক্ষা শেষে প্রকাশ করেছে। এবছরে প্রকাশ করবে তোমাদের পরীক্ষা যদি কোনো শিক্ষক এমন অকারেন্স ঘটায়। এখন এই জায়গায় প্রশ্নটা এসেছে যে গার্ড কেমন দিবে। দেখো, চলতি বছরে শিক্ষকদের উপর একটা প্রেশার যাচ্ছে। শিক্ষকরা ইতিমধ্যে গত কয়েকদিন আগে তোমরা শুনেছো আন্দোলন করেছে, তারা পরীক্ষা বর্জন করবে। এখনও ব্যাপারটা সমাধান হয় না, হয়তো বা ভিডিওটা পরে অনেক যখন দেখবে তখন সমাধান হয়েও যেতে পারে তাদের ব্যাপারটা। অলমোস্ট পরীক্ষা হচ্ছে, এইসব কারণে পরীক্ষা কোনো হবে না বা বাতিল হবে না এরকম কোনো কিছু না, পরীক্ষা হবে। তো এখন আসি শিক্ষকরা গার্ড কেমন দিতে পারে। শুনে রাখো, শিক্ষকদের গার্ড দেওয়ার ব্যাপারটা আসলে এটা একটা নর্মাল। কোন শিক্ষক কখন কি করবে না করবে এটা কখনই বলা যায় না। কারো মেজাজ ভালো, কারো মেজাজ খারাপ, কেউ বউর সাথে ঝগড়া করে আসছে, কেউ বউ অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছে, আসে স্টুডেন্টের সাথে অনেক ভালোবাসা মহব্বত বিলাই দিচ্ছে, কেউ বউর সাথে ঝগড়া করে এসে স্টুডেন্ট থাপড়াচ্ছে, পেপার টেনে নিচ্ছে। এবং এটা আসলে পরিস্থিতি, পরিবেশ, এভরিথিং মানে বিষয়গুলোর উপর নির্ভর করে। কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো রয়েছে, কিছু এক কথা তো রয়েছে এই টপিকটার উপরে। গত বছরের পরিবেশ এবং এই বছরের পরিবেশের মধ্যে মোটামুটি কায়দায় একটা ভালো ডিফারেন্স তৈরি হয়েছে। দুইটা কারণ। এক হচ্ছে গত বছর শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ, শিক্ষা বোর্ডগুলোর পরিচালনা পর্ষদ একটু অন্যরকম ছিল। আর এই বছর একটু অন্যরকমের। এবছর অন্যরকম কেন, এই বছর একটু গুছানো। তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু গুছানো এই কারণে যে শিক্ষা মন্ত্রণালয় যা বলছে তখন যে কোনো দাবি নিয়ে গেছে, শুনেছে তারা। কিন্তু তারা চেষ্টা করছে পরীক্ষা ব্যবস্থাকে একটা স্বাভাবিক নিয়ে আসার জন্য, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য, শিক্ষকরা যেন কোনো প্রকার অন্যায় করতে না পারে অথবা শিক্ষকরা যেন কোনো প্রকার দুর্নীতি করতে না পারে। কারণ আমরা দেখি কেন্দ্রে কেন্দ্রে শিক্ষকরা তাদের স্টুডেন্টদেরকে ফেভার দেওয়ার জন্য টাকা পয়সা নেয়, এটা ওটা প্রদান করে। এটা গত কয়েক বছর হয়েছে অনেক, এবং সেটা এক প্রকার চুপচাপ অনেক সাংবাদিক, অনেক মিডিয়া কর্মী দেখে সহ্য হয়ে গেছে, বা তাদেরকেও টাকা পয়সা দিয়ে গরম করে রেখেছে তাদের পকেট। তারা এই বিষয় নিয়ে কথা বলেনি। বড় কোনো ইস্যু ছাড়া গত বছর এসএসসিতে প্রশ্ন ফাঁস হয়েছে, এগুলো অনেক কিছু হয়েছে, সেগুলো দুই একটা চ্যানেল দেখিয়েছে, বাকিগুলো দেখায়নি। কিন্তু তোমাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এখন মানুষের কথা বলার গলাটা মনে হয় যে একটু মানে কাশি সিরাপ খায় না, কাশি সিরাপ খাওয়ার পর একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন সবাই খুব ওপেনলি কথা বলছে। সো তোমাদের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থায় যে বাড়তি যে একটা অ্যাডভান্টেজ, সেটাও কোনোভাবে স্কুল প্রদান করতে পারবে না, শিক্ষকরা প্রদান করতে পারবে না। যদিও বা প্রদান করে, সেটা আসলে ঘটনাক্রমে বিভিন্ন জায়গায় হইতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি কেউ মনে করো যে স্কুল তোমাকে হেল্প করবে, গত বছর করেছে তোমাকে এবার করবে, এরকমের ইন্টেনশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেও না। মনে রাখবে এরকম কোনো কিছু না হতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে শিক্ষকদের ব্যবহার। অবশ্যই শিক্ষকদের ব্যবহার নমনীয় থাকবে, এটা স্বাভাবিক থাকার কথা। সে তো আসছে তার দায়িত্ব পালন করতে, সে তোমার কাছ থেকে তোমার সঠিক সময় পেপার দিবে, তোমার সঠিক সময় প্রশ্ন দিবে, তোমার সঠিক সময় তোমার কাছ থেকে উত্তরপত্র নিয়ে যাবে, এইটুকুই তার কাজ। এবং তোমরা দেখাদেখি করবা না, এই বিষয়গুলো তারা দেখবে। তবে এই জায়গায় নমনীয় হবে শিক্ষকদের ব্যবহার, আরও নমনীয় হবে। এবং শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের উপরে বেশি যে আগে একটা জুলুম একটা ভাব ছিল, সেটা কম হতে পারে, এটা আমরা গেস করছি। আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম যারা এবছর এসএসসি পরীক্ষা দায়িত্ব থাকবে, তারা বলছে পরিবেশটা একটু ভিন্ন, পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষা বোর্ড থেকে নির্দেশনাগুলো একটু অন্যরকমের আসতে পারে। আবার একটা কথা মাথায় রাখবা যে পুরো দেশটা কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু এলোমেলো করে দিছে গত এক বছরের মধ্যে। সিনারিটা এলোমেলো করেছে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, স্টুডেন্ট পাওয়ারটা। সেক্ষেত্রে কোনো অন্যায় স্টুডেন্টরা হতে দিবে না। কারণ এখনকার এই যে তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা এখন আর বসে নাই, তোমরা এখন আর ছোটো নাই, তোমরা পুরো দুনিয়ায় ভাইজা খাইতে পারো, তোমাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। তো সেই জায়গায় এই বিষয়টা তাদের মাথায় রয়েছে এবং কোনো অন্যায় করবে না। এমনকি স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে এক্সামের কথা সেভাবে হবে। এখন এই জায়গায় পরীক্ষা কেন্দ্রের গার্ডের বিষয়টা যদি বলি,
পারফেক্ট হবে সব কিছু, এক্সট্রা কোনো কিছু তোমাদেরকে দিবে না তারা। যদি সেটা কোনো জায়গায় দিয়েও থাকে সেটা হয়তো বা তাদের ব্যাপার এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা হইতে পারে। তবে তোমরা সুন্দর মতো করে তোমাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাও। আর পরীক্ষা কেন্দ্রের পরবর্তীতে তোমাদের যে খাতা দেখা, এই জায়গায় তোমাদের একটা বেশ কাহিনী আছে, সেটা আমরা একটু পরে জানতে পারবো যখন এক্সাম হবে। যখনই হবে আমরা তোমাদেরকে জানাবো যে পরীক্ষা খাতা কেমন করে দেখা হবে আমাদের এক্সট্রা। কারণ তুমি পরীক্ষা যেমন দাও না কেন, পরীক্ষার খাতা যেহেতু একজন শিক্ষক দেখে, সেটাই তোমার মূল বিষয় রেজাল্ট প্রকাশ করার, ওই জায়গায় যাওয়ার হবে। তো চলো আমরা সেই বিষয়টা একসময় তোমাদেরকে জানাবো। এজন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। আপাতত পড়াশোনার প্রতি দিব্যি মনোযোগ দাও। গত অনেক বছর অনেক সুযোগ সুবিধা পাইছে, এবছর সেক্ষেত্রে মনে হয় না দড়ি টেনে ধরবে তারা, সুযোগ সুবিধার পরিমাণটা খুবই কমে যাবে এবং শিক্ষকদের নমনীয় ব্যবহারটাও তোমরা পাবা এবং তার সাথে এই বিষয়টাও তোমরা লক্ষ্য করবে হয়তো বা। আর দেখাদেখির ব্যাপারটা নিয়ে যদি বলি, দেখাদেখি করা ইটস আনলিগাল, মানে লিগাল না। এখন এই জায়গায় তোমাকে আমি কখনোই বলতে পারবো না যে দেখাদেখি করতে দিবে, এবং এটা সবসময় সব শিক্ষকরা দেখাদেখি করতে দেন। একটু তো কথাবার্তা বলার সুযোগ থাকি, তবে কথাবার্তা বলার পরে যে অ্যাকশনটা, শিক্ষক কি সেটাকে তোমাকে বুঝাইয়ে থামাচ্ছে নাকি সে তোমার সাথে রাব ব্যবহার করে থামাচ্ছে, এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।